হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকাল সকাল স্নান ধান সেরে একদম রেডি হয়ে গেছি। তো এরকম একটা কুর্তি পরেছি, এটা সেদিনই এসছে অনলাইন থেকে। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, একদিনের জন্যই, থাকি কোনো প্রয়োজন নেই, চলে আসব। তার মধ্যে টিউশনই বাদ পড়েছে, গুড্ডুর তো ওর জন্য মাথা গরম। মানে ও সায়েন্সের যে টিউশনিটা থাকে ওটা বাদ দিতে চায় না, কিন্তু আজকেও পড়বে না। তো আমরা হয়ে গেছি রেডি। তো আমরা আজকে যাব ট্রেনে করে, কারণ দেখো আমাদের এখানে ট্রেনটা সচরাচর খুব কমই, আমরা বাসেই বেশি যাতায়াত করি, না তো প্রাইভেট কারে। আর আমি তো বাসে খুব কমই উঠি বলতে পারো, কারণ এদিক ওদিক আমার সেরকম যাওয়াও হয় না। আর গেলে পরে আমাদের যে গাড়ি আছে সেটাতে করে যাওয়া হয়, কিন্তু আজকে আমরা যাব সবাই করে হই হই করতে ট্রেনে করে। তো আর যাচ্ছি কোথায় দেখতে থাকো, ব্লগটা জানতে পারবে। এই হচ্ছে সেই কুর্তি, এত ভালো কাপড়, খুব সফট। জানোই তো গরমে কটন না হলে হয় না। তো এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, বেশ ভালো, মানে পরে বেশ কমফোর্টেবল। দেখবে যে কোনো ড্রেস যদি তুমি পরে কমফোর্টেবল না হও, সেই ড্রেসটা কিন্তু পরতে একদমই ভালো লাগে না। তো আমারও হয়েছে তাই। আর একদম ঢিলে ঢালা, আর গরমে ঢিলে ঢালাটাই একদম ভালো লাগে, তাই না বলো? আর দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে, এমনকি আমরা চাও খেয়েছি। এখন বেরিয়ে যাব, কারণ সবাই বাইরে তাড়া দিচ্ছে আমাকে, চলে আয় করে। তো চলো। আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, কারণ আমরা আজকে যাচ্ছি ট্রেনে করে। আর এটা স্টেশনের নাম হচ্ছে লাটাগুড়ি স্টেশন, আর আমরা যাচ্ছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি ঠিক না, ওটা হচ্ছে সেবক স্টেশনে, ওখানেই আমরা নামবো, কারণ ওখানেই আজকে আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য আজকে ওখানেই। আর এখানে না প্রচুর কুকুর, তো সব পিছে ঘুরছে। তো তাদের জন্য বিস্কুট কেনা হলো, তারপরে বিস্কুট দেওয়া হলো। দেখবে কত কুকুর, তারা তোমাদেরকে দেখাচ্ছি। সব কুকুর এখানে, এত কুকুর কি বলবো আর তোমাদের। আর স্টেশনটা বেশ পরিষ্কার। ঠিক 8:57 ট্রেন কিন্তু ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে। তো আমরা যাচ্ছি আজকে সেবকে। তো এই লাটাগুড়ির থেকে সেবকে যাওয়ার জন্য এটা টিকিটটা আমরা কেটেছি। তো কত করে পড়লো বলো তো? পার হেড 15 টাকা করে পড়েছে। তা আমরা গেছিলাম 6 জন, তো 6-15 90 টাকা লেগেছে। আর আমরা যদি বাসে করে যেতাম অনেকটা লাগতো, মানে ভাড়া। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ জঙ্গল, এটা কিন্তু গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে। আর এখানে না দুটো ময়ূর আমরা দেখেছি, কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করতে না করতেই ট্রেন ছুটে বেরিয়ে গেছে। আর আজকে আমরা অনেকদিন পর ট্রেনে সফর করছি, প্রায় বলতে পারো 4-5 বছর পর। কারণ আমাদের এখানে ট্রেনটা তো সচরাচর চলে না, আমরা বাসেই প্রেফার করি, আর নয়তো প্রাইভেট কারে। তো লোকাল ট্রেনে যাব আর সেখানে ঘুগনি খাবো না, তা তো হয় না। তো গুড্ডুর জন্য নিয়ে নেওয়া হয়েছিল গরম গরম সিঙ্গারা। এখানে 3টে সিঙ্গারা 20 টাকা নিয়েছে, খেতে কিন্তু বেশ ভালো। আর আমরা খেয়েছি ঘুগনি। আর এই যে দেখতে পাচ্ছ দুটো পাহাড়, এই পাহাড়টার নামই কিন্তু সেবক। এর মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। এই তিস্তার কিন্তু অনেক রূপ। বর্ষার সময় যেমন ফুলে ফেপে ওঠে, ঠিক খরার সময় কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ বালির চর কত। আর পাহাড়ে এসেছি ঠিকই, কিন্তু কোনো রকম ঠান্ডা নেই। মানে এই পাহাড়ে আসলে পরেই শুধুমাত্র আমাদের সোয়েটারের প্রয়োজন হয় না। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি সেবক স্টেশনে। তো এখন আমরা নামবো। তো নামার পরেই কিন্তু আমাদের স্টেশনের যে ফ্লাইওভারটা আছে সেটা দিয়ে পেরিয়ে গিয়ে বাসে চড়তে হবে, কারণ পাহাড়ের রাস্তা তো অতটা পথ আমরা হাঁটতে পারবো না। কারণ সেবক থেকে ওই যে মন্দিরে আর কি আমরা আজকে যাব, সেবক কালী মন্দিরে, তো সেটা প্রায় 3 কিলোমিটার। তাই হাঁটা পথে আর গেলাম না। আর সেখানে তো টোটোও পাওয়া যায় না, পাহাড়ে তো জানোই টোটো একদমই চলে না। তো বাস থেকে নেমেই আমরা চলে এসেছি পুজোর ডালা নিতে। তো এখানে ডালাগুলো না খুবই সস্তা, 50, 100 আর 250 করে। আর যার যেটা মানত আছে, এখানে ওড়না বাঁধা একটা গাছ আছে, সেখানে তুমি মানত করতে পারো। আর অনেক রকমের ফুল পাওয়া যায় এখানে। আর আরেকটা বিশেষত্ব হলো, এই মন্দিরে আসলে তোমাকে বানরের দর্শন কিন্তু করতেই হবে। মানে আমি যখন মন্দিরে উঠছিলাম, আমার পাশেই কিন্তু একটা বাদর বসেছিল। আমি যে কি ভয়ে ভয়ে উঠেছি একমাত্র আমিই জানি। আর আমি কিন্তু মন্দিরে উঠছি, আর দেখতে পাচ্ছ পাশেই কিন্তু এক বাদর বসে আছে। সে আমাকে ড্যাব ড্যাব করে দেখছে, আমার ভয়ও লাগছে। আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে, মানে গুড্ডু। ওই ক্যামেরা করে দিয়েছে, কারণ একা হাতে সম্ভব না, কারণ আমার হাতে পুজোর ডালা ছিল। আর আরেকটা কি দুঃখের বিষয় বলো তো, তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছ মন্দিরে ফটো তোলা নিষেধ,
তো তবুও তোমাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। তো তারপরে মন্দিরের পেছনটাতে যাওয়াতে দেখছি এখান থেকে দারুণ সুন্দর ভিউ। তো দেখতে পাচ্ছ পাহাড়টা কতটা সুন্দর। তো আমরা না বেশিক্ষণ থাকিনি গো, ভীষণ গরম লাগছিল, কেন জানি না আজকে এতটা গরম পড়েছে বুঝতে পারছি না। পাহাড়ে এসেছি তবু এতটা গরম, মানে কি বলবো তোমাদের আর। তো দেখো এখান থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাব পেট পুজো করতে। পাহাড়ে আসবো, সেখানে এসে কিছু খাবো না তা তো হয় না। আর পাহাড়ের বিশেষত্বই তো জানো, ভুট্টা, তারপরে মোমো, এসব তো আছেই। তো আমি খেয়েছি শশা, কারণ আমার ভুট্টাও খেতে ইচ্ছে করছিল না আর মোমোও খেতে ইচ্ছে করছিল না। আর আমার পরিবারের যারা যারা গিয়েছিল তারা কিন্তু সবাই সব রকম খাবারই খেয়েছে, যেমন আমার ছেলেই খেয়েছে মোমো, আর বাকি সদস্যরা সবাই খেয়েছে মোমো, আর আমি খেয়েছি শশা, কারণ আমার শশাটা খেতেই ভালো লাগছিল। আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, এমনকি পেট পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে হালকা ফুলকা বলতে পারো। তো এবার আমরা আবার বাসে উঠবো, কারণ আমাদের এখন যেতে হবে ওদলাবাড়ি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা ট্রেনে করেই বাড়ি ফিরবো, কিন্তু অনেকটা লেট ট্রেন, প্রায় 4:30। তাই ভাবলাম যে না, আমরা বাসে করেই একদম ওদলাবাড়ি যাই, তারপর থেকে সেখানে গিয়ে আবার আমাদের বাড়ি আসা পর্যন্ত বাস। তো সেখানে গিয়ে মানে ওদলাবাড়িতে গিয়ে কিন্তু আমরা পেট পুজো করেছি, মানে দুপুরের খাবার খেয়ে তারপরেই কিন্তু আমরা বাড়ি এসেছি। তো লাঞ্চ করে সোজা চলে এসেছি বাড়িতে, আর এদিক ওদিক করিনি, ভীষণ গরম, মানে এতটা গরম কি বলবো তোমাদের, দেখতে পাচ্ছ ঘাম হচ্ছে কি। আর মেইনলি আমরা গেছিলাম পুজো দিতে, তো পুজো দেওয়া হয়ে গেছে, তাই আর খুব একটা বেশি দেরি করিনি। আর কি বলতো, আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, কোন সময় ঝড় বৃষ্টি নামবে বোঝা মুশকিল। তো এই মাত্র বাড়ি আসলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2:15। তো লাঞ্চ তো কমপ্লিট, এখন স্নান করবো, কারণ আমার ভীষণ গরম লাগছে। এই চৈত্র মাসে এত গরম পড়েছে, জানি না এরপরে যে কি হবে। আর দেখতে পাচ্ছ ঘাম কাকে বলে, আর এই সিঁদুরটা এখন না উঠলে না একদম সারা মুখ লটর পটর হয়ে যাবে। স্নান করে নিয়েছি, তো স্নান করার পর এতটা ফ্রেশ লাগছে, বেশ আরাম। কি বলতো, এখন আর ফ্যান ছাড়া কিন্তু চলছে না, কন্টিনিউ মাথার উপরে বনবন করে ঘুরছে। তো এখন তো কোনো কাজ বাজ সেরকম নেই, এখন ভাবছি একটু রেস্ট করবো। আমার তো রাতে রান্না করতে হবে, কারণ আমি তো রান্না বান্না কিছুই করিনি, রাতে রান্না করতে হবে। চলো এখন একটু রেস্ট নিই, একবারে সন্ধ্যার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ রেস্ট করেছি, চলে এসেছি এবার রান্নাঘরে। একটু ম্যাগি করতে হবে, কারণ দুপুরবেলা অনেক তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছিল। আমার কথা তোমরা যদি এখানে পৌঁছবে কিনা জানি না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আর কি বলতো, জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার জায়গায় জায়গায় নেই, মানে কি বলবো আর, এই বৃষ্টি যে কি বৃষ্টি আমি জানি না। তো এখন ম্যাগিটা করে নিই, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এসে যে একটু ঘুমিয়েছি না, বেশ ভালো লাগছে, মাথাটা টিকটিক টিকটিক করছিল, কিন্তু এখন আর সেটা নেই। আবার রাতে রান্না করতে হবে। তো চিকেন আনতে তো বলেছি, বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে, চিকেনের দোকান থাকলে হয়, নইলে আলু সেদ্ধ ভাত। কিন্তু আমি সন্ধ্যা দিয়ে না কি করেছি বলতো, পেঁয়াজ রসুনটাকে কেটে রেখেছি। চিকেন হলে হবে, নইলে তো আলু সেদ্ধ ভাতই করবো। তো পেঁয়াজ রসুনটা কাটা থাকলো, রেডি করে রেখেছি, হলে হবে, না হলে আলু সেদ্ধ ভাত। কিন্তু আমার ম্যাগি হয়ে গেছে। তো আমার আর ছেলের জন্য, ওর বাবা তো নেই, ও চলে গেছে দোকানে, কখন আসবে জানি না, কারণ বাইরে প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তবু ভালো লোডশেডিং হয়নি, আর লোডশেডিং হলে আমার ভিডিও করা একদম বন্ধ হয়ে যাবে। চিকেনের জন্য সব কিছু প্রিপারেশন করেছিলাম, কিন্তু চিকেন তো হলো না, মানে চিকেন পাইনি, দোকান বন্ধ হয়ে গেছে, যা ঝড় বৃষ্টি হলো। তো এখানে মিক্সিতে সব মশলা নিয়ে নিয়েছি, এখন হবে আন্ডা কারি, একদম পাতলা পাতলা ঝোল, ডিমের ঝোল হবে, বেগুন ভাজা হবে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঝটপট করে রান্নাটা শেষ করতে হবে। আকাশে ভীষণ শব্দ করছে, আরও বৃষ্টি হবে। আমাদের এখানে ঝড়ও হলো, আবার শিলা বৃষ্টিও হলো। আর সাথে আমি টর্চ রেখেছি, যে কোনো মুহূর্তে লোডশেডিং হয়ে যেতে পারে। এতক্ষণ তো কারেন্ট ছিলই না। আর ডিমের ঝোল রান্না করবো জন্য এখানে আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো, রান্না কিন্তু আমার বসে গেছে, এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে না আমি ডিমের যে ঝোলে আলুটা দেবো সেটা একটু ভেজে নিচ্ছি। বেশ বড় বড় আলু, মানে ভেজে নিলে না খেতে ভালো লাগে। আর তখন তোমরা দেখলে যে এখানে 3টে ডিম, তো আরেকটা এক্সট্রা ডিম সেদ্ধ দিয়েছি। যদি একটা নষ্ট বেরোয় তো অসুবিধা হয়ে যাবে। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর 2বার লোডশেডিং হয়ে গেছে। তো পাওয়ার আসতে না আসতে আমি না মিক্সিতেই মশলাটা ঘুরিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, ওটা গুঁড়ো দেবো।
ডিমের ঝোল কিন্তু কমপ্লিট। তো এখনই ডিনারটা করে নেবো। একবার লোডশেডিং হলে না আসতে চায় না সহজে, তাই ভাবছি যে এখনই করে নিই। আর ঘড়িতে এখন বেজে গেছে 9:30।